বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। রোহিঙ্গা সংকটে একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিককে আশ্রয় দিয়েছে। তাদের মধ্যে প্রতি বছর প্রায় ৩২,০০০ নবজাতক যুক্ত হচ্ছে। নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা সত্ত্বেও শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। বাংলাদেশ মনে করে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন। ২৩ এপ্রিল বুধবার কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশ করেছে ১ লাখেরও বেশি রোহিঙ্গা। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আরাকান আর্মির হামলার মুখে ৯০৯ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। এর মধ্যে ৮৭৫ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং ৩৪ জনকে শীঘ্রই পাঠানো হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২৪ সালে জিআরপি $৮৫২.৪ মিলিয়ন আহ্বান করা হলেও প্রাপ্ত অর্থের পরিমাণ ৬৪.৪%, অর্থাৎ $৫৪৮.৯ মিলিয়ন। ২০২৫-২৬ সালের জিআরপি ২০২৫ সালের ২৪ মার্চ শুরু হয়। এর আওতায় ১৪.৮ মিলিয়ন মানুষ রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে প্রয়োজন $৩৩৪.৫ মিলিয়ন। সম্প্রতি আমেরিকার বিদেশি সাহায্য হ্রাস করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি ঘোষণা দিয়েছিল যে তারা ২০২৫ সালের এপ্রিল থেকে খাদ্য সহায়তা বন্ধ করতে পারে। তবে তাৎক্ষণিক অর্থায়ন জোগাড় করে তা সাময়িকভাবে স্থগিত রাখা গেছে। কিন্তু সেপ্টেম্বর ২০২৫ থেকে আবার তহবিল সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে অর্থায়ন নিশ্চিত করতে। আশা করি কাতার এই দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান, বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের অধীনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যেখানে কাতারের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার। এদিকে আন্তর্জাতিক আদালতগুলোতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার এখনও চলমান। এ প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ ও ওআইসি এর তহবিল চাহিদা রয়েছে, যেখানে কাতারের অবদান গুরুত্বপূর্ণ হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।